আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আমাদের আগের ভিডিওতে টিকটকে অচেন পাখি কমেন্ট করেছিলেন রানীশার থেকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন সৌদি আরব প্রবাসী, এমনি সুজন নাম ওনার, উনি একজন কাস্টমার আমাদের। উনি ওনার ফ্যামিলির জন্য কিছু খাবারও অর্ডার দিয়েছে। আজকে আমি সেটি ডেলিভারি দিতে যাব। আমার সাথে থাকুন, আপনিও দেখতে থাকুন আমি কোথায় যাই ডেলিভারি দেওয়ার জন্য। টিএম সোহান তালুকদার রানীশার থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন টিকটকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ভিডিওতে কিছু টিকটক এবং ফেসবুক দুই জায়গার কমেন্টই দেখিয়েছি। আপনি যদি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন একটু অপেক্ষা করুন, আপনার নামটিও দেখানো হবে এই ভিডিওতে। ওমান থেকে মোহাম্মদ মফিজুল ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাস্টমারের অর্ডার ছিল কাচ্চি আনার জন্য। এখন যাব আমি গোসেরহাট বাজারে। আমার সাথে থাকুন, আপনিও দেখতে থাকুন এবং চলুন আমার সাথে গোসেরহাট বাজারে। আপনি যদি আমাদের এলাকার বাইরে থেকে থাকেন, যেমন আপনি বিদেশে থাকেন অথবা ঢাকায় থাকেন, আপনার ফ্যামিলির জন্য রমজানের বাজার পাঠাতে চান, আর দেরি নয় যোগাযোগ করুন নাগেরপাড়া এক্সপ্রেসের সাথে। সিমি খান ময়মনসিং থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও কোথা থেকে দেখছেন সেটি না জানিয়ে থাকেন তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন এবং অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের ফেসবুক পেজে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে এক্ষুনি আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আমাদের আগের ভিডিওতে জাবির আবদুল্লাহ রানীশার থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি টিকটকে কমেন্ট করেছিলেন। আমাদের টিকটকে অসংখ্য কমেন্ট আসে, সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি এখন থেকে আমরা ভিডিওতে কিছু টিকটকের কমেন্টও দেখাবো এবং ফেসবুকের কমেন্টও দেখাবো। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি ফেসবুক অথবা টিকটক যেখানে দেখেন ভিডিওটি শেয়ার অথবা রিপোস্ট করে দিন। নাগেরপাড়া এক্সপ্রেস ছড়িয়ে দিন। নয়ন ময়মনসিং থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, আপনি দূর প্রবাসে অথবা আমাদের ইউনিয়নেই থাকেন, যেখানে থাকেন, আপনাদের রমজানের বাজার সব কিছুই কিন্তু করতে পারবেন নাগেরপাড়া এক্সপ্রেসে। রমজান কিন্তু খুবই নিকটে আমাদের, সো আর দেরি না করে আপনি আপনার প্রিয়জন অথবা যে কোনো ভালোবাসার মানুষের জন্য রমজানের যে কোনো পণ্য পাঠাতে চাইলে যোগাযোগ করুন নাগেরপাড়া এক্সপ্রেসের সাথে। সব কিছু চলে যাবে একেবারে হোম ডেলিভারি। গাজীপুর থেকে আহমেদ রিফাত কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে টিকটকের নামগুলো একটু এলোমেলো থাকে, সেজন্য পড়তে কষ্ট হয়। যাই হোক, আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের কমেন্ট পড়ার। আপনারাও কমেন্ট করতে থাকবেন, ভিডিও শেয়ার করতে থাকবেন, সবাই যাতে জানতে পারে আমাদের এই সার্ভিস সম্পর্কে। যাই হোক, বাইক চালাতে চালাতে আমি হলইপুটি গ্রামে এখন রয়েছে। এই গ্রামও পার হয়ে চলে যাব কিছুক্ষণের ভিতরে। নারায়ণগঞ্জ থেকে সাদিয়া রহমান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। কিছু কথা না বললেই নয়, নাগেরপাড়া এক্সপ্রেস এখন অনেক ছোট, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক দরকার। এতক্ষণ দেখতে পেলেন আমাদের স্পন্সর মেসার্স মিডা এন্টারপ্রাইজের একটি অ্যাডভার্টাইজিং ভিডিও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জান্নাত নাগেরপাড়া থেকে আমাদের আগের ভিডিওতে টিকটকে কমেন্ট করেছিলেন, অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও কমেন্ট করে না থাকেন, আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে দেখতে কীরকম লাগে, আমাদের ভিডিওগুলো কেমন হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনি জানিয়ে দিবেন, যাতে আমরা সেটা সংশোধন করতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। জুবাইল নারায়ণগঞ্জ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আপনারা স্ক্রিনে এতক্ষণ দেখতে পেলেন আমরা যশোরগাঁও বাজার পার হয়ে চলে এসেছি। আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ কাস্টমার বলেছিল একটি ভিডিও করতে আসলে সকালবেলা ভিডিওগুলো সুন্দর হয়, রাত্রে অথবা সন্ধ্যার সময় ভিডিওগুলো ভালো হয় না, একটু অন্ধকার থাকে, সেই জন্য আমরা এই টাইমে ভিডিও করি না। কিন্তু কাস্টমারের কথা অবশ্যই রাখতে হবে, সেই জন্য আর কি ভিডিওটি করা। আমাদের আগের ভিডিওতে ভাই ইলেকট্রনিক নারায়ণগঞ্জ থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আরও মানুষজন আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারে, আমাদেরকে দেখতে পারে, আমাদেরকে সাপোর্ট দিতে পারে। অনেকে নাগেরপাড়া এক্সপ্রেসের ফেসবুক পেজটিতে ফলো দেননি, আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টিকটকে যেই
পেজটি রয়েছে সেখানেও ফলো দিয়ে দিবেন। ময়মনসিংহ থেকে এমডি হাসান কমেন্ট করেছিলেন, অনেক অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন একেবারে সন্ধ্যার সময় অন্ধকার হয়ে গিয়েছে, আমি এখন রয়েছি কালীখোলা বাজারে। কালীখোলা বাজার থেকে কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কালীখোলা বাজারটি একটি ছোট বাজার, কিন্তু বাজারটি খুবই সুন্দর, বাজারে অনেক কিছুই রয়েছে। আমরা কিন্তু এইদিকেও ডেলিভারি দিয়ে থাকি, এদিক থেকে কেউ কোনো কিছু অর্ডার করতে চাইলে আপনারা নিঃসন্দেহে করতে পারেন। পূর্বচর থেকে রুদ্রমালক ফেসবুকে কমেন্ট করেছিলেন, অনেক অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কালীখোলা বাজারটি কি সুন্দর লাগতেছে সন্ধ্যার সময়। আমি চলে যাচ্ছি এখন গোসাইরহাট বাজারের দিকে, সেখান থেকে আমি কাচ্চি নিব কাস্টমারের জন্য। এখন আমি রয়েছি গোসাইরহাট হসপিটালের এদিকে, এটা হচ্ছে গোসাইরহাট হসপিটালের এরিয়া। এই এরিয়াটাও অনেক সুন্দর লাগে। গোসাইরহাট হসপিটাল থেকে কেউ আমাদের ভিডিও দেখে থাকলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফরিদপুর থেকে এমডি আশিকুর রহমান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি বাইক চালাতে চালাতে চলে এসেছি গোসাইরহাট বাজারে, একেবারে অন্ধকার হয়ে গিয়েছে, তার ভিতরে আমি চলে এসেছি গোসাইরহাট বাজারে। গোসাইরহাট বাজারটি আপনার কাছে কিরকম লাগছে একটু মনোযোগ দিয়ে দেখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, দেখতে থাকুন, চলতে থাকুন আমাদের সাথে। আগের ভিডিওতে মতিঝিল থেকে এমডি আনোয়ার হোসেন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি রয়েছি গোসাইরহাট বাজারে, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা কোথায় গিয়ে ডেলিভারিটি দিলাম, কিভাবে ডেলিভারিটি সম্পূর্ণ হলো, সব কিছুই দেখবেন। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আমাদের ভিডিওটি, এবং আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত কেমন লাগছে ভিডিওটি সেটি কমেন্ট করে জানিয়ে দিন। অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। একটি সমীকরণে দেখা গিয়েছে আমাদের এই ফেসবুক পেজে প্রায় 60% মানুষ এখনো ফলোই দেয়নি, শুধু ভিডিও দেখে যাচ্ছে। অবশ্যই ফলো দিয়ে দিবেন। এমডি ইউসুফ আকন সখীপুর থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। গোসাইরহাট বাজারে আমি চলে এসেছি, আমি এখন একটি ভালো জায়গায় বাইকটি রাখবো। তারপরে কাস্টমারের অর্ডার ছিল যে এই পণ্যগুলো কাচ্চি এবং বোরহানি, সেগুলো আমি নিয়ে তারপর আবার বাইক নিয়ে এখন চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে। ডেলিভারিটি নাগেরপাড়া বাজারে দিব না, ডেলিভারিটা আমি মূলত দিব বালিকুড়ি গ্রামে। বালিকুড়ি গ্রাম থেকে অনেকেই আমাদের ভিডিও দেখেন, আমি সেটা জানি। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বালিকুড়ি গ্রাম থেকে দেখে থাকলে। ঢাকা বাড্ডা থেকে গিয়াসউদ্দিন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। বালিকুড়ি গ্রামটি কিন্তু খুবই অসাধারণ, আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেষ করবেন, কারণ বালিকুড়ি গ্রামে আজকে একটি ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠান ছিল, সেটিও একটু দেখতে পারবেন। কত সুন্দরভাবে সেটা ডেকোরেট করা হয়েছে সেটাও দেখতে পারবেন এই ভিডিওতে। সো একটু অপেক্ষা করুন, ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনার নাম এখনও না দেখে থাকেন তাহলে আরেকটু অপেক্ষা করুন, আপনার নামও দেখবেন। রাঙ্গামাটি থেকে সোহাগ হাওলাদার কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের সবার নামে এই ভিডিওতে দেখতে পারবেন। সো একটু অপেক্ষা করুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আপনার কাছে আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। আমাদের নাগেরপাড়া এক্সপ্রেস আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের বেস্ট সার্ভিস দেওয়ার, যাতে কোনো ধরনের ফল্ট না হয়, আপনারা একেবারে 100% অ্যাকুরেট ডেলিভারি পান, 100% অ্যাকুরেট পণ্য পান। আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। আমরা ছোট, আমাদের কোনো ভুল হলে ক্ষমা করবেন। এমডি ইয়াকুব কেরানীগঞ্জ জিঞ্জিরা থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটি বলছিলাম, আমরা এখন অনেক ছোট, আমরা ভুল করতেই পারি, আমাদেরকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের যদি কোনো আইডিয়া বা কোনো আপনার কোনো সাজেশন থাকে যেটা আমাদের করতে হবে, সেটা অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে অথবা আমাদেরকে সরাসরি মেসেজ দিয়ে জানিয়ে দিন যে তোমাদের এটা করলে খুবই ভালো হবে। যাই হোক, এখন আমরা রয়েছি হলিপুটি গ্রামের দিকে। হলিপুটি গ্রাম পার হয়ে চলে যাচ্ছি নাগেরপাড়া ইউনিয়নের দিনে। আপনারা দেখতে থাকুন। অবশ্যই অন্ধকারের জন্য চিনতে পারছেন না। মাসোয়াখালী থেকে অ্যালেক্স পলাশ উঁচা ব্রিজ থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যেখানে রয়েছি এখানে হচ্ছে উত্তর হলিপাটি জামে মসজিদ। আপনি যদি হলিপাটি থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। যেটি বলছিলাম, আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের ফেসবুক পেজটিতে ফলো দেন না। আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, এতে নাগেরপাড়া এক্সপ্রেসের অনেক বড় উপকার হবে। এবং নাগেরপাড়া এক্সপ্রেসের যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো পণ্য দরকার হয় আর দেরি না করে এক্ষুনি অর্ডার দিয়ে দিন, নাগেরপাড়া এক্সপ্রেসে পণ্য চলে যাবে আপনার দরজায়। আমি চলে এসেছি নাগেরপাড়া বাজারে। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মিরাজুল ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, এখন আমি রয়েছি নাগেরপাড়া বাজারে। রাত্রেবেলাও কিন্তু আমাদের নাগেরপাড়া বাজার খুবই অসাধারণ লাগে, অনেক সুন্দর লাগে। যাই হোক, আমি পুরো বাজারটি দেখাতে পারবো না, কারণ তাহলে আমি কোথায় যাচ্ছি সেটি দেখতে দেখতে আপনাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য বাজারের কিছু অংশ আমি এই ভিডিওতে দেখালাম। ইনশাল্লাহ একদিন রাত্রেবেলা পুরো নাগেরপাড়া বাজারের অলিগলি সব কিছুই দেখানো হবে আপনাদেরকে। আপনারা আমাদেরকে সাপোর্ট দিতে থাকুন
ভিডিও শেয়ার করতে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন, আর আমাদের ভিডিও কেমন লাগে সেটিও কমেন্ট করে জানাবেন। পারলে বলুন তো এখন কোথায় রয়েছি, দেখি কে বলতে পারে। ঢাকা হাতিঝিল থেকে এমডি রবিউল হাসান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম একটু আগে, যে জায়গাটি দেখানো হয়েছে সেটি কোন জায়গা, যদি আপনি কমেন্ট করে বলতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আপনি অন্ধকারের ভিতরেও নাগেরপাড়া বাজার ভালোভাবেই চিনতে পারেন। রাত্রেবেলা বাইক চালাতে আসলে খুবই ভালো লাগে, কারণ রাস্তাঘাট একটু নিরিবিলি থাকে। কিন্তু যখন দুপুরবেলা আমাদের এলাকায় ভ্যান গাড়ির অনেক জানা যন্ত্রণা থাকে, ভ্যান গাড়ির জন্য বাইক চালাতে কষ্ট হয়। যাই হোক, রাত্রেবেলার ভিতরে বাইক চালাতে চালাতে আমি চলে এলাম দপ্তরি বাড়ি। এইবার ছোট একটি বাজার, এখানেও খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষজন রয়েছে, এখানে মানুষের ভিড় থাকে রাত্রেবেলা অনেক। এখানে টিভি দেখে মানুষ, চায়ের দোকানে আড্ডা দেয়। আসলে গ্রামগঞ্জের এটিই খুবই মজা। দপ্তরি বাড়িও পার হয়ে আমি চলে গেলাম, এখন চলে যাব বালিকুড়ির দিকে। হাতের ডান দিক দিয়ে বালিকুড়ি যাওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আমি চলে এসেছি বালিকুড়ির দিকে। এমনি ফিরোজ আহমেদ ইতালি থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি কথা বারবার বলতেছিলাম, নাগেরপাড়া এক্সপ্রেস এখনো অনেক ছোট, আমরা অনেক ছোট। আমাদের কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার। চলে এসেছি বালিকুড়ি গ্রামে, দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠান আজকে কত সুন্দর করে সাজিয়েছে। আসলে ডেলিভারি দেওয়ার জন্য একটু তাড়া ছিল, সেজন্য এই জায়গাটি আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে আমি চলে যাচ্ছি যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব, কারণ ডেলিভারিটি দিতে হবে একটু তাড়াতাড়ি। আপনারা অনেকে জানেন, যারা অর্ডার দিয়ে থাকেন তাদের খুব তাড়াতাড়ি পণ্য দরকার হয়ে থাকে, সেজন্য আপনারা অর্ডার দেন। তাই আমি আর এখানে সময় নষ্ট না করে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মাটির রাস্তার ভিতরে আমি চলে এসেছি কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে, একেবারে ওনার বাড়ির সামনে গিয়ে পণ্যটি ডেলিভারি দিয়ে আসবো। আজকের ভিডিওটি মনে হয় একটু বেশি বড় হয়ে গেল, সেজন্য আমাকে ক্ষমা করবেন। সামনে থেকে ইনশাল্লাহ আমি একটু অল্প সময়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিবেন, আমি আশা করি আমার এই সার্ভিসটি অনেক বড় হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যাই হোক, আমি বাইক চালাতে চলে এলাম এখন কাস্টমারের বাড়ির এখানে। আমি আর ভিডিওটি বড় করব না, আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিবেন অবশ্যই।